এই যে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে কাজ, আমি আর নাইম আলিফ মিলে কাজ করছি। এই যে দেখেন এই পলিটা দিয়ে দিছি, তারপরে যে এখানে আবার পলি দিয়ে দিছি। এখন আর আমার ঢাকাঢাকির কোনো ঝামেলা হবে না, একদমই সময় কম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মূলত আমাদের খামারে শর্টকাটে কিভাবে মাছগুলোকে দেখাশোনা করা যায় আমরা ওইটা করবো। কারণ যেহেতু আমাদের কাছে আপাতত নেট নাই, তো এই জন্য আমরা আর কি যে পলিটা আমরা প্রতিদিন ঢাইকা দিতাম, আমাদের কষ্ট হইতো, ঠিক আছে? তো এই জন্য কষ্টে যাতে না হয় আর মাছগুলো যাতে প্রপার আলো পায় আর ডিরেক্ট বাতাস যাতে না হয়, আমরা কি করবো, এই যে এই পলিটা নিয়ে যে সাইডে এভাবে সুন্দর করে এভাবে লাগা দিব, যাতে এই দিকের বাতাসটা বা এই দিকের বাতাসটা না আসে। আবার ওই সাইডে ফাঁকা আছে, ওই সাইডেও আমরা পলি দিয়ে ঘেরাও করে দিচ্ছি সুন্দর করে, মানে ই করে দিব যাতে আমাদের মাছের যাতে ক্ষতি না হয়। কারণ উপরে যেহেতু চাল আছে, টিন আছে, এই জন্য দেখা যায় কুয়াশা অথবা অন্যান্য কিছু কোনো সমস্যা হবে না। এই জন্য আমাদের সাইডের যদি আমরা বাতাসটা বন্ধ করতে পারি, তাহলে আল্লাহর রহমতে আমার মাছগুলো খুব সেফটি থাকবে। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। তো আজকে মূলত চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমাদের প্রতিদিন এই ট্যাঙ্ক গুলাকে পলি দিয়ে ঢাইকা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। কারণ ঠিক টাইম ভাবে ঢেকে দিতে পারি না। তো আমি সারাদিন চিন্তা ভাবনা করে এই সিস্টেমটা তৈরি করলাম। কারণ যে ডিরেক্ট বাতাস আছে, কারণ ওটা আমি যে সাইড দাঁড়ায় আছি ওই সাইড উত্তর দিক। তো উত্তর দিকে শীতের দিনে খুব ঠান্ডা বাতাস আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মাছের জন্য খুবই ক্ষতিকর হয়ে যায়। সেক্ষেত্রে মাছ ঠান্ডা, পানিটাও অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে, তো সেক্ষেত্রে মাছগুলা মারাও যেতে পারে। তো এই জন্য আমি চিন্তা ভাবনা করে এইভাবে লাগানোর সিদ্ধান্ত নিলাম। আমি কিন্তু রিস্ক নিয়ে একদমই ছাদের কর্নারে চলে গেলাম পলিটা লাগানোর জন্য। কারণ 19-তে 20 হলেই পাওটা স্লিপ কাটলেই কিন্তু আমি একদম সোজা 2 তলা থেকে নিচ তলায় চলে যাব। সাথে কিন্তু তার খাম্বা আছে, ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন আমি কতটা রিস্কে এই কাজটা সম্পূর্ণ করতেছি। অবশ্যই কিন্তু আপনারাও সেফটি নিয়ে কাজ করবেন। পাশাপাশি কিন্তু নাইমও আমাকে হেল্প করতেছে। আমি আবার নাইমকে বলতেছি, নাইম তুমি কিন্তু সাবধানে কিন্তু কাজটা করো। 19-তে 20 হলে কিন্তু নিচে চলে যাবে, আর একদমই কিন্তু আমার উপর সব দোষ চলে আসবে। তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন সাবধানতা অবলম্বন নিয়ে কিন্তু কাজ করবেন। তো আমি ওকে বললাম তুমি ভিতরে চলে যাও, আমি রিস্ক নিয়ে কাজটা করি। তো আমি আগে একটা সাইড লাগালাম, তারপর আমি যে সাইডটা আগে সাপোর্টের কারণে লাগানোর চেষ্টা করলাম। কারণ দুই সাইড লাগানোর পরে আর ধরাটা লাগবে না। তো এই জন্য আমি 2 কোনায় 2টা পিন মেরে আমি কিন্তু লাগিয়ে দিলাম। তো নাইমকে আমি বলতেছি, নাইম তুমি কাগজগুলো রেডি করে দাও। কারণ ডাইরেক্ট যদি পিন মারি তাহলে পলিগুলো ছিঁড়ে আইসা পড়বো, খুলে যাবে। তো এই জন্য আর কি কাগজের সাহায্যে আমি নাইমকে বললাম যে কাগজটা তুমি রেডি করে দাও, আমি ওইটার উপর দিয়ে পিন গুলা মারবো। তো আমি একটা একটা করে কিন্তু পিন গুলা সুন্দর করে জায়গা মতন গুলা লাগিয়ে দিতেছি। তো কারণ বেশি যদি আমরা ফাঁকা রাখি তাহলে কিন্তু বাতাসে পলিগুলা কিন্তু ছিঁড়ে ফেলবে। তো এই জন্য আমরা যাতে শক্তপোক্ত হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পলিগুলা সুন্দরভাবে পিন গুলা মেরে দিতেছি। তো এইভাবে আমি প্রত্যেকটা স্থানে কিন্তু পিন গুলা আমি মেরে দিব। ছাদের উপরে কি পরিমাণে বাতাস, আশা করি এই পলিটা দেওয়াতে অনেকই উপকার হবে ইনশাআল্লাহ। মাছগুলাও খুব ভালো থাকবে এবং আমাদের সময়গুলোও কিন্তু বেঁচে যাবে। তো আমাদের এক সাইড লাগানো শেষ। এই যে দেখেন দর্শক, এই পলিটা আমরা আর কি উপরে দিতাম। তো আমরা ভাবলাম যে প্রতিদিন দেওয়া উঠানো একদম কষ্টকর হয়ে যায়, তো এই জন্য এইভাবে দিয়ে দিলাম। ওদের যে ডাইরেক্ট বাতাসটা, এটা কিন্তু ডাইরেক্ট আসবো না, উপর দিয়ে বাতাস চলাচল করবো, ওইটা কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো যে এটাও আমরা পরবর্তীতে নেট দিয়ে ঘেরাও করে দেবো। এখন আপাতত এটা কাজ চলবো, 2-3 দিন পরে আমরা এটা নেট দিয়ে অবশ্যই আপনাদের ভিডিও দিব। তো এখন আমরা এখন আমাদের কাজটা হবে এই যে এই সাইডটা ঘেরাও দিয়ে দিব, ঠিক আছে? যতটুকু পরিমাণে, কারণ এই ট্যাঙ্কে যাতে ডাইরেক্ট বাতাস না পড়ে। তো আমি অপোজিট সাইডের কাজ আবার ধরলাম, যেই সেটটা বাকি ছিল। তো এইভাবে আমি এই যে নেটগুলো দেখেন, লোয়াল নেটগুলা, এগুলো দেখা যায় খোঁচা খাঁচা লাইগা দেখা যায় পলিগুলা ফাইটা যেতে পারে বা ছিঁড়া যেতে পারে। তো এই জন্য আমি আগে সুন্দর করে এগুলোকে আর কি সেফটি ভাবে করে দিলাম কাজগুলা সম্পূর্ণ। তারপরে এই যে আমি হাতুড়া দিয়ে নিচে যেগুলো ছিল ওইগুলো বাইরে বাইরে ঠিক করে দিলাম। তো আমি নাইমকে বলতেছি, নাইম এটা ভালো করে ধরো পলিগুলা সুন্দর করে। আমি একটা সাইড আগে লাগাবো, সুন্দর করে লাগানোর শেষে এই যে আগে দেখেন এইভাবে আপনারা লাগাবেন। এই যে দেখেন আমি কাগজের সাহায্যে এইভাবে লাগে হালকা করে বাঁকা করে দিছি, কারণ যাতে ছিঁড়া না পড়া যায়। তো এইভাবে আপনারা সুন্দর করে লাগিয়ে দিবেন প্রত্যেকটা সাইডে সাইডে যেভাবে আপনাদের সুবিধা হয়। তো আমি আমার সুবিধা মতন আমি সুন্দর করে লাগাই দিতেছি। তো আমি যে কাগজটা ইউজ করতেছি এটা ক্যালেন্ডারের পাতা। তো আমি এটার উপর দিয়ে পিন মারবো, কারণ তাহলে পলিটা ছিঁড়া গেলেও আইসা পড়বে না। আমি দেখেন কিভাবে মারতেছি, এভাবে বাঁকা করে দিবেন হালকা, তাহলে আর পলিটা ছিঁড়া আসবে না। বাতাসের সাহায্যে ভালোভাবে 20 দিন টিকসই হবে ইনশাল্লাহ। তো আপনারা যদি আমার মতন ভাবে এইভাবে করতে চান তাহলে কিন্তু করতে পারেন। কারণ সেক্ষেত্রে দেখা যায় বাতাসের যেই প্রবণতা থাকে, পানি ঠান্ডা হওয়ার চান্স থাকে বা কুয়াশা থাকে, ওইটা কিন্তু আর হওয়ার কোনো চান্স থাকবে না, বা ডিরেক্ট কোনো বাতাস লাগবে না আপনার ট্যাঙ্কের পানিতে। তো অবশ্যই মাছগুলো কিন্তু খুবই ভালো থাকবে এবং আশা করি ইনশাল্লাহ সুস্থ থাকবে আপনার ট্যাঙ্কের পানিতে। তো অবশ্যই মাছগুলো কিন্তু খুবই ভালো থাকবে এবং আশা করি ইনশাল্লাহ সুস্থ থাকবে। উপরের সাইডটা লাগানো শেষ, আমি এখন নিচের গুলা লাগাই
দিতেছি, কারণ হচ্ছে নিচে ইটগুলা দিয়ে আমরা বসায় রাখবো। কারণ হচ্ছে নিচে পিন মারার কোনো জায়গা নাই, আলগা যে ইটগুলো আছে ওইগুলা দিয়ে আমরা বসায় রাখবো পলির উপরে, যাতে উড়ে না যায়। তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন। আমার কাজটা প্রায় সম্পূর্ণ, এই যে আমি আবার কিছুটা বাঁশের দিয়ে মাঝখান দিয়ে মেরে দিতেছি, কারণ হচ্ছে যাতে বাতাসে কিছু করতে না পারে, ইটগুলা সরাই দিতে না পারে। তো আমি এইভাবে আমি কর্নারও একটা লাগাই দিলাম। তো লাগাই দেওয়ার পর আমি ইটগুলা জাস্ট বসাই দিব। আমি নাইমকে বলে দিছি যে নাইম তুমি ইটটা নিয়ে আসো। তো এই যে আমি সুন্দর করে ইটগুলা বসাই দিব। আমি আলিফকে বলতেছি এই যে দুই মানে বিজয় মানে কাজ শেষ হয়ে গেছে। আমাদের সম্পূর্ণ হয়ে গেছে কাজ। আমি আর নাইম আলিফ মিলে কাজ করছি। এই যে দেখ, এই পলিটা দিয়ে দিছি, তারপরে যে এখানে আবার পলি দিয়ে দিছি। এখন আর আমার ঢাকাঢাকির কোনো ঝামেলা হবে না, একদমই সময় কম। আমি জাস্ট আরেকটা কাজ করতে হবে আমাদের। উপরে যে বাতাসটা, যে ফাঁকা দেখেন, এই উপরে যে ফাঁকাটা, এটা আমাদের নেট দিয়ে আমাদের বন্ধ করতে হবে, কারণ পলি পাতলা হয়ে যাবে, অথবা পলি দিয়ে বন্ধ করতে হবে না। এই যে উপরে জাস্ট এতটুকু আমরা গ্যাপটা পূরণ করে দেবো, তাহলে আমাদের মোটামুটি আল্লাহর মতে মাছগুলো সুস্থ থাকবে, পানিগুলা ডাইরেক্ট কুয়াশা করবে না, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আমার কাছ থেকে মাছ নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন। দোকানের জন্য চাইলে আপনারা দোকানের জন্য নিতে পারেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।